চিনির পরোটাটা বানিয়ে আমি দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি ময়দা মেখে রেখেছি। ময়দা মাখাটা দেখাইনি তোমাদের বন্ধুরা, তোমরা তো সবাই ময়দা মাখতে পারো। ময়দাটা মেখে নিয়েছি। আজকে চিনির পরোটা বানাবো, তোমরা দেখতে থাকো চিনির পরোটা কি করে বানাই। আর চিনির পরোটা কে কে এরকমভাবে খেয়েছো ছোটোবেলায় বা বড়তেই, কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখতে থাকো আমি কিভাবে চিনির পরোটা বানাই। এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি আর আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে তারপর তোমাদের দেখো। এখানে দেখো আমি লেচি কেটে নিয়েছি। আমি এবারে লেচিগুলো কি করে পুর ভরি তোমরা দেখতে থাকো। এরকম করে আমি খোল করে নেব, নিয়ে এর মধ্যে আমি চিনি ভরে নেব। আমি দেখো এখানে একটা খোল করে নিয়েছি আর এতে আমি চিনি দিয়ে দেব। তোমরা তো অনেক রকমের পরোটা খেয়েছো, এরকম চিনির পরোটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু এখানে দেখো বন্ধুরা আমি চিনি দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবে খেতে, তাহলে আরও খেতে ভালো লাগবে। এ দেখো বন্ধুরা চিনি আর গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে মুড়ে নেব। এ দেখো বন্ধুরা এরমভাবে মুখটাকে মুড়ে নেব। তোমরা কিন্তু যখনই মুড়বে একটু ভালো করে চেপে মুড়ে নেবে, না হলে কিন্তু যেহেতু গুঁড়ো দুধ আর চিনি আছে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু ভালো করে এরকম করে করে ঘুরিয়ে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকমভাবে মুড়ে নেব। আমি এইভাবেই সবগুলো তৈরি করে নিয়ে তারপর তোমাদের আমি দেখো এখানে লেচিতে পুরগুলো ভরে নিয়েছি। আর আমি দেখো বাচ্চারা অনেকে কিন্তু রুটি খেতে একদমই চায় না, তখন কিন্তু তোমরা এরকম চিনি রুটি বানিয়ে দেবে। দেখবে অনায়াসে বাচ্চা থেকে বড় যারা রুটি একদমই পছন্দ করে না তারা কিন্তু রুটিগুলো অনায়াসে খেয়ে নেবে। আর আমি এগুলো বেলে নিচ্ছি, তারপর বেলে দেখাচ্ছি। আমি এখানটা দেখো মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমি ময়দাটা দিয়ে দিই, লেচিটা ময়দাতে দিয়ে দিচ্ছি। এই যে আমি যে মুড়েছিলাম ওপরের পোর্শনটা, যেখানে এরম মুড়ে নিয়েছি এই পোর্শনটা কিন্তু উপর দিকে থাকবে আর এই দিকের পোর্শনটা নিচের দিকে। তা আমি এরকমভাবে এরকম করে বেলে নেব। এটা কিন্তু ময়দা দিয়ে বন্ধুরা করবে। আর যদি পারো তো, যদি তোমরা চাও সেরকমভাবে যে আটা দিয়ে করব, আটা দিয়ে করলেও কিন্তু স্বাস্থ্যকর হবে। তোমরা আটা ময়দা দুটো মিশিয়েই করতে পারো। আমি তোমাদেরকে দেখাবার জন্যে ময়দাটাই ব্যবহার করেছি। এখানে দেখো আমি বেলে নিয়েছি আর কত সুন্দর দেখো, একটু কিন্তু ফেটেও যায়নি কিছু না। আর দেখো কতটা মোটা আমি রেখেছি, দেখিয়ে দিচ্ছি। দেখো এরকমভাবে মোটা রেখেছি। এই চিনি রুটিটা কিন্তু একটু মোটা রাখবে বন্ধুরা। আমি এরকমভাবেই সবগুলো বেলে নিয়ে তারপর দেখাচ্ছি। আমি দেখো পরোটাগুলো বেলে নিয়েছি আর আমি ভাজতে চলে যাচ্ছি। এখানে দেখো আমি চাটুটা বসিয়ে নিয়েছি, চাটুটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি এখানে চিনির পরোটাগুলো এইভাবে দিয়ে নেব। আমি দেখো এই পাশটা হয়ে গেছে, ওই দিকটাও হয়ে গেছে, আমি আর একটাও পরোটা দিয়ে দিয়েছি। দেখো এরকম করে করে আমি ভেজে নেব। একটু লালচে লালচে করে ভাজতে হবে বন্ধুরা। আমি এখানে দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। তোমরা চাইলে এখানে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারো। দেখো পরোটাটা কত সুন্দর দেখতে লাগছে, এখনই লোভনীয় হয়েছে খেতে। কিন্তু তোমরা একবার হলেও এরকম চিনির পরোটা তোমরা খেয়ে দেখো। চিনি আর দুধটা দেবে বন্ধুরা, দুধটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। দেখতে পাচ্ছ পরোটাটা দেখেই কিন্তু লোভনীয় লাগছে। এরকম একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তাহলে কিন্তু দেখবে প্রত্যেক দিন মনে হবে এই পরোটা খাই, কিন্তু প্রত্যেক দিন খাওয়াটাও আবার ঠিক না। আমি দেখো এরমভাবেই সবগুলো ভেজে নেবো। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নিয়ে এরমভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর
আমি দেখো এই চিনির পরোটাটা তোমাদের বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একবার হলো ওরকম চিনির পরোটা তোমরা খেয়ে দেখো, দেখো কতটা নরম হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি, দেখো এই দেখো ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, এই দেখতে পাচ্ছ কত সুন্দর। এরকম বাচ্চা থেকে বড় কিন্তু এরকমভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেয়ে নেবে খুব আনন্দ করে। তাহলে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকে মতো টাটা।